এই ধরনের নর্মাল লাইটগুলা সবার বাসায় আছে, যে নষ্ট হয়ে পড়ে রয়েছে একটি দুটি সবার বাসায় থাকে। দেখুন আমার কাছে একটি লাইট, এটিও কিন্তু নষ্ট হয়ে গেছে। লাইটটি সরাসরি কারেন্টে চলতো, কিন্তু হঠাৎ করে এই লাইটটি নষ্ট হয়ে গেছে। তো এই নষ্ট লাইটটি দিয়েই কীভাবে এসি ডিসি লাইট তৈরি করা হয় আজকে আপনাদেরকে শেখাবো। কোনো প্রকার ড্রাইভার সার্কিট লাগবে না, কোনো প্রকার সার্কিট ছাড়াই একটি এসি ডিসি লাইট তৈরি করব, যে লাইটটা আমাদের 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ দিবে কারেন্ট চলে গেলেও। আমি 4টি স্ক্রু খুলে নিলাম। এই ধরনের লাইট কিন্তু সবার বাসায় নষ্ট পড়ে আছে বর্তমানে, কারণ খুবই অল্প টাকায় লাইটগুলো কিনতে পাওয়া যায়। সবাই কিন্তু এই লাইটগুলো কিনে থাকে, আবার নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। দেখুন এটি একটি ড্রাইভার সার্কিট তৈরি করা হয়েছিল, তো এটি নষ্ট হয়ে গেছে। আমি এই দুটি টার্মিনাল খুলে নিই। এখানে যে বুস্টার দিয়ে যে ড্রাইভারটা তৈরি করা হয়েছে, সেই ড্রাইভারটা আমি খুলে নিই এখান থেকে। আমি সেই ড্রাইভারটি খুলে নিলাম। দেখুন একটি অ্যাসেম্বলি নিয়েছি। অ্যাসেম্বলির মধ্যে মার্ক করাই আছে আপনার ব্যাটারির প্লাস মাইনাস, এবং কি এই অ্যাসেম্বলির মধ্যে কিন্তু ব্যাটারির প্লাস মাইনাস চিহ্নিত করা আছে। আর এটি হচ্ছে আমাদের সরাসরি এসি লাইন, এখানে সরাসরি কারেন্ট ঢুকে দিব। আর এই যে ব্যাটারির প্লাস মাইনাস, এই যে ব্যাটারির প্লাস মাইনাস এখানে মার্ক করাই আছে, ঠিক এই মার্কে মার্কে আমরা জয়েন করে দিব, আর অন্য কিছু প্রয়োজন নাই। ঠিক আছে। আর এই যে আপনার এই ধরনের সার্কিট, ড্রাইভার সার্কিট, এগুলো কোনো কিছুর প্রয়োজন নাই। সরাসরি শুধুমাত্র একটি ব্যাটারি, আপনার পুরাতন মোবাইলের ব্যাটারি যদি থাকে সেটিও কানেক্ট করতে পারেন। আমি সরাসরি এসি লাইনের যে কারেন্টের লাইনের যে দুটি টার্মিনাল, সেটা সোল্ডারিং করে নিই। দেখুন একটু ভালোভাবে দেখুন, এটা হচ্ছে আমাদের কারেন্টের, সরাসরি কারেন্টের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। আমি একটি প্রান্ত সোল্ডারিং করে নিলাম। ঠিক এরকম আরেকটি তারের খণ্ড নিয়ে আমি ওই খণ্ডটাকেও এই মাথায় সোল্ডার করে দিব। একদম ইজি। আর এটার এত পরিমাণে আলো আপনি কল্পনাও করতে পারবেন না, প্রচুর পরিমাণে আলো হবে। ঠিক আছে। এটা কোনো ড্রাইভার প্রয়োজন নাই, কারণ এই অ্যাসেম্বলির মধ্যে কিন্তু ওরা ড্রাইভারটা তৈরি করে দিছে। খুবই ভালো মানের একটি অ্যাসেম্বলি। আমি দুটি তার এখানে জয়েন্ট করে নিলাম। এটি আমাদের সরাসরি কারেন্টে চলে যাবে, এসি লাইন। এই অ্যাসেম্বলিটা সত্যি অনেক ভালো, আমি ব্যবহার করছি আরও। এটা সহজে কাটে না। এই অ্যাসেম্বলির মধ্যে মানে এতটাই আলো দিছে, প্রচুর পরিমাণ আলো, যে আপনি কল্পনাও করতে পারবেন না। ঠিক আছে। কারণ এটার মধ্যেই কিন্তু একটি ড্রাইভার তৈরি করা হয়েছে অ্যাসেম্বলিটার মধ্যে। আমি তার দুটা বাইর করার জন্যে, কারেন্টের তার দুটা বাইর করার জন্য একটু ছিদ্র করে নিলাম। ঠিক আপনারা ওইভাবে ছিদ্রটা করে নেবেন, তাহলে আমাদের যে অ্যাসেম্বলি বোর্ডটা সেটা কিন্তু সরাসরি সুন্দরভাবে পড়ে যাবে, এখানে আঁকা বাঁকা হয়ে থাকবে না। আমি স্ক্রুগুলো লাগানোর জন্য ছিদ্র করে নিলাম 3টি। দেখুন আমি স্ক্রুটি লাগিয়ে নিলাম। আমি সবকটা স্ক্রু লাগিয়ে নিব, কারণ ওই টিনটার সাথে আমি যদি স্ক্রু দিয়ে এটা ভালো করে টাইট করে লাগিয়ে নিই, তাহলে আমার এই অ্যাসেম্বলিটা গরম কম হবে। আর যতটুকু গরম হবে ওই টিনটা ঠান্ডা করতে সাহায্য করবে। আমি স্ক্রুগুলো নাটগুলো লাগিয়ে নিলাম। দেখুন আমি 3-4টে
3টা নাট লাগিয়ে নিলাম। এখানে কিন্তু অন্য কোনো কাজ নাই, কোনো ড্রাইভারের প্রয়োজন নেই এক্সট্রা। এখন শুধুমাত্র ব্যাটারিটা কানেক্ট করব। আর ব্যাটারির তার 2টা বার করার জন্য আমি এখানে আবার একটু ছিদ্র করে নিলাম। দেখুন, একদম সিম্পল একটা বিষয় এবং কি ব্যাকআপটাও অনেক ভালো পাওয়া যায়। আমি যদিও লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করতেছি, আপনারা নষ্ট পুরাতন মোবাইলের ব্যাটারি যদি থাকে সেটাও ব্যবহার করতে পারেন। ব্যাটারির প্লাস মাইনাসটা দেখে আমি অ্যাসেম্বলির মধ্যে যে প্লাস মাইনাস চিহ্নিত করা আছে আমি ওইভাবেই ঠিক সোল্ডারিং করব। আপনারাও লাইনগুলো দেখে তারপরে সোল্ডারিং করবেন ভালোভাবে দেখে। এখানে শুধুমাত্র 4টি তারই জয়েন হবে অ্যাসেম্বলির মধ্যে, 2টা ব্যাটারির প্লাস মাইনাস আর 2টা হচ্ছে এসি লাইনের। আর আপনারা জানেন যে এসি লাইনের তার 2টার কোনো প্লাস মাইনাস হয় না, শুধুমাত্র ব্যাটারির তার 2টা আপনারা প্লাস মাইনাস দেখে লাগাবেন। আমি লাগিয়ে দিলাম, এখন চেক করে দেখি আমি এসি লাইনের 2টি তার যদি একত্রিত সংযুক্ত করি তাহলে আমাদের এই বাতিটি জ্বলার কথা। আমি এই এসি লাইনের 2টি তার একত্রিত শর্ট করে দেখব জ্বলে কিনা। দেখুন, আমাদের লাইটটি কিন্তু জ্বলে উঠছে। ব্যাটারিটার একটু চার্জ কম আছে, যার ফলে আলোটা একটু কম হচ্ছে, কিন্তু এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলো পাবেন আপনারা। আমি এই যে দেখতে পারতেছেন এসি লাইনের যে 2টি তার, সেই তার 2টি আমি এই কেচিংটার মধ্যে বডিটার মধ্যে আমি সুন্দর করে ওই ছিদ্র দিয়ে বের করে নিলাম। ব্যাটারিটা আমি ভিতরে দেখুন এসি লাইনের 2টি তার আমি 2 পাশে দিয়ে মাঝখানে ব্যাটারিটা রেখে আমি গ্লুগাম দিয়ে আটকে দিব। এখানে আর কোনো কিছুর প্রয়োজন নেই, একদম ইজি। শুধুমাত্র একটু ব্যাটারি লাইন সংযুক্ত করবেন আপনারা, অন্য কিছুর প্রয়োজন নেই। দেখুন, একটু গ্লুগাম বেশি করে দিব, কারণ এটা যদি গরম হয় যেন গরমে যেন গ্লুগামটা ছেড়ে না দেয়। দেখুন, তারগুলো একটু গুছিয়ে নিব ভিতরে, ঠিক এভাবে কেচিংটাকে সুন্দর করে ফালে তারপরে আটকে নিব। দেখতেই পারতেছেন, এই যে দেখুন আমি এই যে 2টি তার এসি লাইনের আমি এটা সুন্দর করে ক্লিপটা লাগিয়ে দিলাম। এই যে আমাদের আরেকটি তার, এটা আমি ক্লিপটা সুন্দর করে লাগিয়ে দিব। একটু শক্ত করে লাগাবেন। আমার এই বাল্বটা এখন আমি চেক করে দেখি, দেখতে পারতেছেন প্রচুর পরিমাণ আলো। আপনারা দেখছেন যে আমি কিভাবে একটি নষ্ট বাল্ব থেকে কিভাবে এসি/ডিসি লাইট তৈরি করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।